حسن التأمل بالإله وصال كالجمال يرى ويطلب نبعه كالقرب حين دعاء تداعب طفلها وتظنه أملا كما وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমরা যারা তালিমে বসবো পিছন থেকে কাছাকাছি এসে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া আল্লাহ রব্বুল ইজ্জত একটি দ্বীনি মজমাতে যেখানে হজের জরুরি মাসালাগুলো আলোচনা হবে এমন একটি মজমাতে আল্লাহ তাআলা আমাদের সকলকে বসার তৌফিক দান করেছেন এই জন্য শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ গত দিন আমরা যে আলোচনা করেছিলাম হজের প্রকার এবং উমরার ফরজ ও ওয়াজিব তো হজ কত প্রকার 3 প্রকার আমরা কোন হজ করব তামাত্তু হজ 3 প্রকার আর আমরা করব হজ্জে তামাত্তু যেহেতু 3 প্রকার হজের মাঝে এই হজটাই সহজ আর বাকি 2টা এইটার তুলনায় অনেক কঠিন এজন্য যেটা সহজ সেটাই ইনশাআল্লাহ আমরা সকলে করব তো হজ্জে তামাত্তু আদায়কারী প্রথমে তাকে উমরা করতে হয় উমরা করার পরে হালাল হয়ে যাবে এরপরে জিলহজ মাসের 8 তারিখ মিনায় যাওয়ার পূর্বে তাকে আবার হজের ইহরাম বাঁধতে হয় যেহেতু প্রথমে আমরা উমরা করব এজন্য আমরা গতকাল হজে উমরার যে ফরজ আর ওয়াজিব এই 2টা নিয়ে আমরা সংক্ষিপ্ত কিছু আলোচনা করেছিলাম তো উমরার ফরজ 2টা কি কি ইহরাম বাঁধা আর হইল তাওয়াফ করা ইহরাম বাঁধা খুব খেয়াল রাখতে হবে হজের ফরজ 2টি ইহরাম বাঁধা তাওয়াফ করা ইহরাম বলতে সাদা 2 টুকরা কাপড় নিয়ত করে এবং তালবিয়া পরে এটা পাঠ করতে হয় এই ইহরামটা কোথায় পড়তে হবে মিকাতে যাওয়ার পূর্বে ইহরাম পড়তে হবে মিকাতে যাওয়ার পূর্বে এখানে একটা কথা বলে নেওয়া ভালো যেহেতু ঘর থেকে আমরা ইহরাম পরে রওনা করি না এখন এই ইহরামের কাপড়টা নিব কোথায় এটা প্রায় বছরে কিছু হাজি এই ভুল করে কারণ সাথে লাগেজ থাকে এই লাগেজের ভিতরে জামা কাপড় খাবার যা কিছু নেই সব কিছু ভিতরে কারো মেয়ে বাস করে দেয় ঘরের মানুষে বাস করে তার তো এতটা খেয়াল রাখার বিষয় না কোনো জিনিস যেন থাইকে না যায় সব দেওয়া হইলো তার বিষয় ইহরামের কাপড় কোথায় দিয়ে দেয় লাগেজের ভিতরে তো লাগেজের ভিতরে যখন দেয় এয়ারপোর্টে যাওয়ার পরে এই লাগেজ তো বেল্টে দিয়ে দেয় এটা তো চলে গেছে প্লেনের দুয়ারে যখন বলে এহরাম পরে বলে এহরাম তো নাই কি নাই এহরাম নাই
এটা প্রত্যেক বছরই আমরা দেখি যে কিছু মানুষের এই ভুলটা হয়। এই জন্য সাবধান, কি করা যাবে না। লাগেজ এটাও বলে নেই যে একজন হাজি 2টা লাগেজ নিতে পারে, এক একটার ওজন হবে সর্বোচ্চ 23 কেজি, 2টা মিলে হবে 46 কেজি। আর তার হাতে যেটা থাকবে ওইটা কাগজে লেখা আছে 7 কেজি পর্যন্ত নেওয়া যাবে। অল্প কিছু বেশি হইলে কোনো অসুবিধা হয় না, কিন্তু লাগেজ 2টা, ওইটা যদি 23-এর বেশি হয় তাহলে বিপদ। কম হইলে ভালো। যাওয়ার সময় তো খেজুর থাকে না, পানি থাকে না, অনেক কিছুই থাকে না, যাওয়ার সময় এটা কোনো ঝামেলা হয় না। কিন্তু হয় একটা ফ্যামিলির 4-5 জন থাকে একসাথে, মনে করে এত লাগেজ দরকার নাই, যা আছে একটার ভিতরেই পড়ে, একটা তখন 30 কেজি হয়। এমন যদি হয় এটা অসুবিধা। তখন তারা দেখবে না যে এক ফ্যামিলির 4 জনের এক লাগেজ, এটা দেখবে না, প্রত্যেকটার ওজন আলাদা আলাদা। এই জন্য বিষয়টা খেয়াল রাখা। তো যার জন্য বলতেছিলাম ইহরামের কাপড়, আমার যে ট্রলি থাকবে, লাগেজ থাকবে, সেখানে ইহরামের কাপড় থাকুক, কিন্তু আমার হাত ব্যাগ যেটা, এই হাত ব্যাগের মাঝে অবশ্যই আমার ইহরামের কাপড় থাকতে হবে। এবং হাত ব্যাগের মাঝে ইহরামের কাপড় 1 সেট না 2 সেট থাকাটাই ভালো। কয় সেট? 2 সেট। আর 2 সেটের বেশি ইহরামের কাপড় নেওয়ার কোনো প্রয়োজন নাই। কেউ আবেগে 3-4 সেট নেয়, দরকার নাই। কত সেট নিলে হয়? 2 সেট, 2 দুগুণে 4 টুকরা। এবং এই দোনো সেট সাথেই থাকবে। আর আমরা জানি ইহরাম অবস্থায় পায়ে জুতা পরা যায় না, পেটস পরা যায় না, তখন কি পড়তে হয়? স্যান্ডেল, চপ্পল যেটা, এটা পড়তে হয়। এখন এইটাও আমার হাত ব্যাগে থাকবে, কারণ বাসা থেকে তো আমরা স্যান্ডেল পরে যাই না, তখন আমার স্বাভাবিক যে জুতা যা কিছু থাকে এটা পরে যাই। ওই স্যান্ডেলটা যদি আমার লাগেজে চলে যায়, তাহলে আবার এয়ারপোর্টে গিয়ে চড়া দামে কিনতে হবে, অসুবিধা হবে আমার জন্য, অন্যদের অনেক অসুবিধা হবে। এই জন্য এই 2টা জিনিস খুব খেয়াল রাখতে হবে। স্যান্ডেলটা আমার হাত ব্যাগে থাকবে, আর ইহরামের কাপড় 2 জোড়া আমার হাত ব্যাগে থাকবে। আর যাওয়ার সময় সেখানে মুছ এগুলি কাটার জন্য, চুল কাটার জন্য রেজার, ব্লেড, কেচি আমরা নিতে বলি। এই জিনিসগুলি কখনো হাত ব্যাগে নেওয়া যাবে না, কোনোভাবেই হাত ব্যাগে নেওয়া যাবে না। এমনকি খিলাল পর্যন্ত হাত ব্যাগে নেওয়া যায় না। যেগুলো দিয়ে আরেকজনকে আঘাত করা যায় এমন কিছু নেওয়া যাবে না। কিন্তু আপনি যদি এত বড় ছুরিও নেন লাগেজে, কোনো অসুবিধা নাই। সেখানে গিয়ে ফল কাটতে হয়, প্রয়োজন পড়ে, মানুষ ছুরি নেয়, ছুরি আনে, লাগেজে যদি ছুরিও থাকে কোনো অসুবিধা নাই। কিন্তু হাত ব্যাগে যদি খিলালও থাকে, এটা বেলেটও থাকে, তবু অসুবিধা। তাহলে এখানে বিষয়টা হইল ইহরামের কাপড় আর স্যান্ডেল এটা থাকবে আমার হাত ব্যাগে, আর কেচি, রেজার, ব্লেড এই জাতীয় যা কিছু আছে কোনোভাবেই আমার হাত ব্যাগে থাকতে পারবে না। তো ইহরামের কাপড় এটা আমরা কালকে আলোচনা করছি, কোথায় পরবো, কিভাবে পরবো, এটা মিকাতের আগে আমরা পরবো। তো এই ইহরাম পরা এটা হইল উমরার 2 ফরজের 1 ফরজ। আরেকটা ফরজ হলো বাইতুল্লাহ তওয়াফ করা। কয় চক্করে 1 তওয়াফ হয়? 7 চক্করে 1 তওয়াফ হয়। তো এই তওয়াফ কিভাবে শেষ হবে এবং মারওয়াতে আমরা কিভাবে যাব, মারওয়ার সাই ইত্যাদি বিষয়ে কালকে আমাদের আলোচনা হয়েছে। তো উমরার 2টা ফরজ এবং উমরার 2টা ওয়াজিব। আজকে ইনশাআল্লাহ আমরা হজের যে ফরজ আছে এই হজের ফরজ নিয়ে আলোচনা করব। আর আগামীকাল ইনশাআল্লাহ আমরা হজের ওয়াজিব, যে হজের 6টা ওয়াজিব আছে, ওই ওয়াজিবগুলো নিয়ে বিস্তারিত ইনশাআল্লাহ আগামীকাল আলোচনা হবে। তা আজকে আমরা আলোচনা করব কিসের? হজের ফরজ। হজের ফরজ কয়টি? 3টি। ওই 2টা তো আগে চলেই গেল।
উমরার জন্য এহরাম পরা ফরজ, হজের জন্য এহরাম পরা ফরজ। একটা হয়ে গেল। উমরার জন্য তওয়াফ করা ফরজ, আর হজের জন্য তওয়াফ করা ফরজ। এখন রয়ে গেল কোনটা? এটাকে বলা হয় ওকুফে আরাফা, আরাফায় অবস্থান করা। এই ওকুফে আরাফা, আরাফায় অবস্থান করা, এইটাই হলো হজের মূল ফরজ। এই জন্য কিতাবে লেখে আল হাজ্জু হিয়াল আরাফা, আল হাজ্জু হিয়াল আরাফা, যে হজই হইল আরাফার ময়দানে অবস্থান করা। কেউ 20 দিন আগে যাইতেছে মক্কা, ইহরাম পড়তেছে, কেউ 20 দিন পরে যাইতেছে, অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই। যারা আগে যাইতেছে আগে তওয়াফ করতেছে, যারা পরে যাইতেছে পরে উমরা করতেছে, কোনো অসুবিধা নাই। কিন্তু আরাফার ময়দানের নির্দিষ্ট একটা সময় আছে। এই সময়টা যদি পার হয়ে যায় তাহলে হজই হবে না, তাহলে আমার হজ হবে না। এই জন্য এই কিতাবে বলে আল হাজ্জু হিয়াল আরাফা, হজ হইল মূলত আরাফাতে। আর আল্লাহ তাআলার নিয়ম হইল যেই জিনিসটা যত বেশি জরুরি আল্লাহ তাআলা ওই জিনিসটা তত সহজ করে দেন। যেমন বাতাস সবচেয়ে বেশি দরকার, বাতাস সবচেয়ে সহজ। যে কোনো জায়গায়, খালি জায়গায় বাতাস থাকে, যত জরুরত বেশি হবে তত আল্লাহ তাআলা সহজ করে দেন। হজের মাঝে যেহেতু এই আরাফাটা সব থেকে গুরুত্বপূর্ণ, এই জন্য আরাফার অবস্থানের নিয়মটা আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। কেউ যদি আরাফাতে অবস্থান করতেছে কিন্তু সে জানে না এটা আরাফা, তবুও তার হজ হয়ে যাবে। কেউ আরাফাতে অবস্থান করতেছে, তার ওযু নাই অথবা তার গোসল নাই, মা বোনদের হায়েজ নেফাজ, পবিত্র না অপবিত্র, তবুও তার হজ। কিন্তু অপবিত্র ওযু ছাড়া তওয়াফ করা যাবে না, কিন্তু অপবিত্র অবস্থায় আরাফায় থাকা যাবে। পবিত্র হোক অথবা অপবিত্র হোক, সে আরাফার ময়দান সম্পর্কে তার এলেম হোক অথবা তার এলেম না হোক, আরাফার ময়দানে সে কোনো আমল করুক অথবা পুরা সময়টা ঘুমায় থাকুক, তার সব কাম হইতে পারে, তার গুনাহ হইতে পারে, কিন্তু ব্যক্তি হাজি সাহেব, ব্যক্তি কি হয়ে যাবে? হাজি সাহেব। আরাফার ময়দানে যদি কেউ অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে থাকে, আরাফার ময়দানে যে মেডিকেল আছে মুস্তাশফা বলে তারা, এই মুস্তাশফায় যদি পড়েও থাকে, আরাফার ময়দানের ভিতরে যেহেতু আছে, উনি কি হাজি সাহেব। তাহলে এটা সহজ না? যদি বিষয়টা এমন না হইতো, এই মুস্তাশফা মেডিকেলে কত শত শত মানুষ পড়ে আছে, কত মানুষ অসুস্থ হয়ে আছে, তাহলে তাদের হজটা হইতো না। তাহলে হজের 3টা ফরজ। 1 নম্বর ফরজ হইল ইহরাম, দ্বিতীয় ফরজ হইল বাইতুল্লাহ তওয়াফ করা, আর তৃতীয় ফরজ হইল ওকুফে আরাফা, আরাফার ময়দানে অবস্থান করা। এখন আরাফার ময়দানে অবস্থানটা কোন সময় করতে হবে? তার নির্দিষ্ট একটা সময় আছে। সময়টা হলো জিলহজ মাসের 9 তারিখ বাদা জাওয়াল ইলা সুবহিস সাদিক। সূর্য যখন পশ্চিম আকাশে হেলে যাবে, 9 তারিখ সূর্য পশ্চিম আকাশে যখন হেলবে তখন থেকে শুরু হবে সময়টা। আর আরাফার ময়দানের সময় শেষ হবে ফজরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত। ফজরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত কেউ যদি বিকাল বেলাও আরাফার ময়দানে বসতে পারে, ওই ব্যক্তি হাজি। কেউ যদি আরাফার ময়দানে মাগরিবের পরেও বসে, ওই ব্যক্তি হাজি। কেউ যদি আরাফার ময়দানে রাত্রে 3টার সময়ও বসে, কোনো কারণে বসতে পারে না, আগের দিন রাত্রে 3টা বেলা 3টার সময় পড়ছে, তবুও ওই ব্যক্তি হাজি। হ্যাঁ, যখন ফজরের ওয়াক্ত হয়ে যাবে, যেটাকে সুবহে সাদেক বলা হয়, ফজরের ওয়াক্ত যখন হয়ে যাবে, এই সময়ের ভিতরে যদি একটা মুহূর্তের জন্য আরাফার ময়দানের ভিতরে সে প্রবেশ করতে না পারে, তাহলে ওই ব্যক্তি হাজি না, ওই ব্যক্তি
হাজি না। তার নিয়ত যত ঠিক থাকে। কেন কথাটা বললাম? কেউ হজের জন্য গেছে, যাওয়ার পরে উমরা করছে, জিল হজ মাসের 9 তারিখের আগে যদি মক্কায় মারা যায় না কিছু মানুষ, তখন দেশের মানুষ বলে এই ব্যক্তি নিয়ত করে গেছে, আল্লাহ কবুল করে ফেলবে। আসলে কি বিষয়টা এমন না? ওই ব্যক্তি নিয়ত করে গেছে, আল্লাহ তাকে নেকি দিবে, কিন্তু তার হজ তো হয় নাই। তার হজটা হইতো যদি জিল হজ মাসের 9 তারিখ আরাফার ময়দানে ওই জোহরের সময় থেকে নিয়ে ফজরের আগ পর্যন্ত একটা মুহূর্ত থাকতে পারতো। তার নিয়ত ঠিক থাকুক আর না থাকুক, কি হবে? হজ হয়ে যাবে। তাহলে জিল হজ মাসের 9 তারিখ বাদা জাওয়াল, সূর্য পশ্চিম আকাশে হেলা থেকে শুরু করে ফজরের সময় হওয়ার আগ পর্যন্ত একটা মুহূর্তের জন্য যদি আরাফার ময়দানে হাজিরি দিতে পারে, উপস্থিত হইতে পারে, ওই ব্যক্তি তার হজ হয়ে যাবে, সে হাজি সাহেব। এটা হইল হজটা হওয়ার জন্য। এর মধ্যে আরো কিছু বিষয় আছে। সেটা হইল মাগরিবের যে ওয়াক্ত হবে, আজান হবে চতুর্দিক থেকে, মাগরিবের ওয়াক্ত হবে। এই মাগরিবের ওয়াক্ত হওয়ার আগে যদি কেউ আরাফার ময়দান ত্যাগ করে, তাহলে তার দম লাগবে। দম বলা হয় একটা বকরি, খাসি, দুম্বা, গরু এগুলো কোরবানি করে দেওয়া। এটাকে কি বলা হয়? দম বলা হয়। তো মোটামুটি একটা দম দিতে 600 রিয়াল লাগে। কত লাগে? যেটা বাংলা টাকায় প্রায় 20,000 টাকা। তো 20,000 টাকা দিলে, যে কোরবানিটা করলে তার হজটা হয়ে যাবে। কিন্তু ওই সময় যদি না বুঝতে পারে, তাহলে 7 লাখ টাকাই বাদ। ওইটা বড় সমস্যা না? এটা বড় সমস্যা। তাহলে কি বলতেছিলাম? সূর্য পশ্চিম আকাশে হেলা থেকে আরম্ভ করে ফজরের আগ পর্যন্ত এই সময়ের মাঝে পৌঁছতে পারলে তার ফরজ আদায় হয়ে যাবে, কিন্তু তার সুন্নত, ওয়াজিব এগুলো বিষয় কথা আছে। তো জোহরের পরে যখনই যাক, কেউ যদি আরাফার ময়দানে বিকাল 5টায়ও পৌঁছে, কোনো দোষ নাই। 6টায়ও পৌঁছে, কোনো দোষ নাই। কিন্তু যদি মাগরিবের পরে পৌঁছে, যেখানে মাগরিবের আগে বাইর হওয়া যাবে না, কেউ যদি মাগরিবের পরে পৌঁছে, সে হাজি সাহেব, কিন্তু দম লাগবে। মাগরিবের পরে পৌঁছলেও দম লাগবে, আর মাগরিবের আগে যদি আরাফার ময়দান ত্যাগ করে তবুও তার দম লাগবে। এই ঘটনা, দুর্ঘটনা কখনো কখনো হয়ে যায়। লক্ষ লক্ষ মানুষের মাঝে কখনো কখনো অসুবিধা হয়। তো আরাফার ময়দান কখন যাইতে হবে, কখন থাকতে হবে? আরাফার ময়দানে এই যে এত লক্ষ লক্ষ হাজি, 30 লাখ 40 লাখ কম বেশি যাই হোক, সবগুলো মানুষকে একসাথে 9 তারিখ সকালে আরাফার ময়দানে জোহরের সময় পৌঁছানো, এটা সম্ভব না। এটা সম্ভব না। তো আরাফার ময়দানে আমরা যাব মিনা থেকে। তো মিনায় যাব কখন? মিনার মূল সময় হইল জিল হজ মাসের 8 তারিখ, ওই সূর্য পশ্চিম আকাশে হেলা থেকে। অর্থাৎ মিনাতে নিয়ম হইল 8 তারিখ জোহর, আসর, মাগরিব, এশা, ফজর, কয়েকটা হইল 5 ওয়াক্ত। মিনাতে জোহর, আসর, মাগরিব, এশা, ফজর। এখন মিনাতে 8 তারিখ জোহর করবে, তো ফজরের পর থেকে যদি সবাই যাওয়া শুরু করে জোহর করার জন্য, এত মানুষ একসাথে পৌঁছা যাবে না। এই জন্য সৌদি সরকার এই ফজরের পরে এর পরিবর্তন এর আগেই মাগরিবের পর থেকে নিতে থাকে। মাগরিবের পর থেকেই নিতে থাকে। তো হ্যাঁ, 7 তারিখ মাগরিব থেকে মানুষ যায়, এসার পরে যায়, সারা রাত মানুষ যায়। এটা বিরাট একটা কঠিন মুহূর্ত। তখন মানুষ কেউ কাউকে চিনে না, কিভাবে বাসে উঠবে, কিভাবে আগে যাবে, তার সুবিধা এটি মানুষ খেয়াল করে। তো এগুলি 2-4 বছর আগে অনেক ঝামেলা ছিল। আলহামদুলিল্লাহ গত 22 থেকে এই সমস্যাটা অনেক কম। আগে গাড়ি দিত অনেক কম, 100 মানুষের জন্য একটা গাড়ি দিত, এখন 60-70 জনের জন্য একটা গাড়ি দেয়। যারা বয়স্ক, যারা মহিলা, তারা সিটে বসে, আর আমাদের মতো যারা একটু শক্তিশালী,
1 ঘন্টা 2 ঘন্টা দাঁড়ায় থাকতে পারে, তারা দাঁড়ায় থাকে। তো বিষয়টা আগের মতো এতটা কঠিন নাই। 22 সাল 23 সাল মনে হয় এই বছর আরো আলহামদুলিল্লাহ কি হইতে পারে, আপনাদের বরকতে সহজ হইতে পারে শুনতেছি। জি হ্যাঁ, গাড়ি বেশি দেবে। তো বলতেছিলাম, তো মিনাতে যাওয়ার কথা ছিল 8 তারিখ ফজরের পরে, কিন্তু আমাদের সুবিধার জন্য হইতে পারে আমরা ওই 7 তারিখ সন্ধ্যার পরে আমরা রওনা করব। কিন্তু আমি যদি 7 তারিখ সন্ধ্যার পরে রওনা করি অথবা এসব করে রওনা করলাম, মিনাতে গিয়ে যদি আমি ফজর পড়ি, তাহলে কি হিসাবটা ফজর থেকে আরম্ভ হবে নাকি জোহর থেকে হবে? জোহর থেকে হবে। আমি আমার সুবিধার জন্য আগে পৌঁছলাম, কিন্তু মূলত আমার মিনার সময়টা আরম্ভ হবে জোহর থেকে। মিনার যে ফজিলত, মিনার যে আমল, মিনার যে ইবাদতের সওয়াবের কথা, এটা মূলত আরম্ভ হবে 8 তারিখ জোহর থেকে। এর আগে আমি পৌঁছতেছি আমার সুবিধার জন্য। তো 8 তারিখে আমরা মিনাতে থাকবো। থাকার পরে এদিকে যেমন আমাদেরকে আগে নিয়ে আসতেছে আমাদের সুবিধার জন্য, আরাফার ময়দানেও আবার আমাদের সুবিধার জন্য 9 তারিখ ফজর পর্যন্ত আপনি 5 ওয়াক্ত হিসাব করবেন, এটা অনেক সময় হয় না। আর এই 5 ওয়াক্ত মিনাতে পড়া এটা ফরজ না, এটা ওয়াজিব না, এটা সুন্নত। তবে সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা কাকে বলে? বিনা প্রয়োজনে যা ত্যাগ করা যায় না। তো আমার কাফেলা সবাই যদি চলে যায়, আমি তো একা একা আরাফার ময়দান চিনব না, যাইতে পারবো না। এইটাও একটা জরুরত। জরুরতের জন্য কখনো কখনো দেখা যায় আরাফাতে 5 ওয়াক্ত পড়া হয় না। কিন্তু এক শ্রেণীর মানুষ যারা শুধু বই পুস্তক নির্ভর, নেট নির্ভর, তারা তো পড়তে কয়েকত 5 ওয়াক্ত হিসাবটা জোহর থেকে করে, করার পরে বলে যে না এখন তো যাওয়াই যাবে না, কেন? 5 ওয়াক্ত হয়। তারা মনে করতেছে যে মিনাতে 5 ওয়াক্ত পড়াটা ফরজ। আবার আরেক শ্রেণী মনে করতেছে মিনাতে 5 ওয়াক্ত পড়তে হবে, তারাও এশার থেকে হিসাব করে। তখন হিসাব করে এশার থেকে হিসাব করা এটাও ভুল, আবার 5 ওয়াক্ত ছাড়া মিনা ত্যাগ করা যাবে না, এটাও ভুল। প্রয়োজনে আগে যাইতে হবে। তো ওই মিনা থেকে আরাফায় যাব, হইতে পারে এই 9 তারিখ বিকাল হবে যাইতে যাইতে, হইতে পারে 9 তারিখ সকাল সকালে পৌঁছে যাব, এমনও হইতে পারে 9 তারিখের আগে 8 তারিখের রাত্রে আমরা আরাফায় পৌঁছে যাব, হইতে পারে। হ্যাঁ, এরকম ঝামেলা হয়। আমারও ঝামেলা হয়েছে এই 20 বছরে 2 বার। কতবার? 2 বার। একবার 10 সালে আর একটা 18 সালে। এই দোনো সালে এই মিনা থেকে আরাফায় যাওয়াটাই ঝামেলা, কঠিন ঝামেলা। সবাই কিনে এক বাসে যখন উঠা যায় না, বা এক মুআল্লিমের গাড়ি, আমরা যেই মুআল্লিম, ওই মুআল্লিমের গাড়ি ছাড়া ভিন্ন মুআল্লিমের গাড়ি যদি হয়, তারা কখনো নির্দিষ্ট জায়গায় নিয়ে পৌঁছাইতে পারে না। আরাফার ময়দান বিশাল জায়গা, ময়দানে বসতে পারবে, কিন্তু সবাই আর একত্রিত হইতে পারে না। এই বিপদ যেন না হয়, এটা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হয়। আল্লাহ তাআলা দোয়া কবুল করলে সব কিছু আসান হয়ে যাবে, সহজ হয়ে যাবে। তো আমরা মিনায় থাকবো, 5 ওয়াক্ত নামাজ। মিনা থেকে আমরা আরাফায় হয়তো ফজরের পরে রওনা অথবা এশার পরে রওনা। যখন মুআল্লিম আমাদেরকে গাড়ি দেয় তখন আমরা আরাফার ময়দানে যাব। কিন্তু আরাফার ময়দানের মূল সময়টা হলো জিলহজ মাসের 9 তারিখ সূর্য পশ্চিম আকাশে হেলা থেকে শুরু হবে। মাগরিবের আগ পর্যন্ত সেখানে পৌঁছতেই হবে। মাগরিবের পরে যদি পৌঁছে তাহলে কি হবে? দম লাগবে। আর কেউ যদি আগে পৌঁছে, সকালে পৌঁছলো, দুপুরে পৌঁছলো, আর মনে করলো অনেক সময় তো ছিলাম, এখন কি করি? আরাফার ময়দান ত্যাগ করি না, এটা ভুল। আরাফার ময়দান যদি মাগরিবের ওয়াক্ত হওয়ার আগে সে ত্যাগ করে, তাহলে তার কি লাগবে? দম লাগবে। এই আরাফার ময়দানের সময়টা হাজির জন্য সব থেকে গুরুত্বপূর্ণ। হাদিসে আছে, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রসুল বলেন,
আরাফার ময়দানে যখন হাজিরা ময়দানে পৌঁছে তারা দোয়া করতে থাকে, তালবিয়া পড়তে থাকে, কান্নাকাটি করতে থাকে, তখন আল্লাহ তাআলা প্রথম আকাশে চলে আসেন আর ফেরেশতাদেরকে ডেকে বলেন যে ফেরেশতারা দেখো, এই যে আমার বান্দারা তারা কান্নাকাটি করতেছে, ধুলা ময়লা তাদের শরীর, এরা কি বলতেছে, এরা কেন আসছে? আল্লাহ তো জানেনি। এরপরও আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, তো আল্লাহ তাআলা তখন বলেন যে এদের গুনাহ যদি দুনিয়ায় যত ধুলাবালি আছে বালি কণা সমানও হয়, আমি আল্লাহ তাআলা তাদেরকে মাফ করছি। এদের গুনাহ যদি সাগরের পানি, সাগরে যা আছে এটা পরিপূর্ণ হওয়ার পরে ফেনা যে উঁচা হয়ে থাকে, ফেনা পরিমাণও যদি তাদের গুনাহ থাকে, আমি আল্লাহ তাআলা তাদের সমস্ত গুনাহকে মাফ করে দিলাম। আর আরাফার দিন আল্লাহ তাআলা এত গুনাহগারের গুনাহ মাফ করেন, এটা আল্লাহ তাআলা অন্য কোনো দিন কোনো সময় এত গুনাহগারকে আল্লাহ তাআলা মাফ করেন না। মাফ করার বিশেষ সময় হলো লাইলাতুল কদর। কিন্তু লাইলাতুল কদর কয়জনে পায়? ঠিক না? এটা এই তারিখে হইতে পারে, ওই তারিখে হইতে পারে, 10 তারিখের যে কোনো একদিন হইতে পারে, রাত্র নির্দিষ্ট এক সময়। বহু মানুষ আমরা অচেতন থাকি, বেখেয়াল থাকি। কিন্তু আরাফার যে নির্দিষ্ট সময়টা, ওই সময়টা হইল জোহর থেকে মাগরিব পর্যন্ত। জোহর থেকে মাগরিব পর্যন্ত খাবার দাবার, ওযু, ইস্তেনজা যা লাগবে জোহরের আগে শেষ, এরপরে যা করতে হবে মাগরিবের পরে। যথাসম্ভব এই সময়টা ইবাদতের মাঝে কাটানোর চেষ্টা করা। তো উত্তম হইল আসরের নামাজ আদায় করার পর সূর্য অস্ত পর্যন্ত কেবলামুখী হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করা, তালবিয়া পড়া, আসর থেকে মাগরিব পর্যন্ত। এই আসর বললে এখন আরাফার ময়দানে নামাজ নিয়ে একটা কি হয়, এটা পুরান হাজিরা জানে। এটা সব তাবুতেই এই নামাজ নিয়ে একটা ঝামেলা হয়। ঝামেলাটা কি? কিতাবে লেখা আছে জোহর আর আসর একসাথে পড়া। কি লেখা? আরাফার ময়দানে জোহর এবং আসর আছে না কিতাবে লেখা? একসাথে পড়া। আল্লাহ রসুল জোহর আর আসর একসাথে পড়ছেন, এটা হাদিসে আছে। এবং আল্লাহ রসুল জোহরের নামাজ 2 রাকাত পড়ছেন, আসরের নামাজও 2 রাকাত পড়ছেন। তো এটা পরিষ্কার সহিহ হাদিসে আছে। আল্লাহ রসুল জোহর পড়ছেন 2 রাকাত, আসরও পড়ছেন 2 রাকাত। আর কি লেখা আছে? আল্লাহ রসুল জোহর আর আসর একসাথে পড়ছেন। জোহর পড়ার পরে আর দেরি করেন নাই, সাথে সাথে তিনি আসর পড়ছেন। তো কথা তো ঠিক, কিন্তু এখানে কিছু শর্ত আছে। কি আছে? শর্ত আছে। 4 রাকাতের জায়গায় নামাজ 2 রাকাত পড়া, এটা আরাফার ময়দানের কোনো বিষয় না। বিষয়টা হইল সফরের। বিষয়টা কিসের? এই যে আমরা যখন সফরে যাই, 4 রাকাতের নামাজ 2 রাকাত পড়ি, তো চিটাগাং গিয়ে 2 রাকাত পড়ি, চিটাগাং গিয়ে আরাফার ময়দান, তো কেন 2 রাকাত পড়ি? আসলে 4 রাকাতের নামাজ 2 রাকাত পড়া, এটা মিনা, মুজদালিফা, আরাফা, মক্কা, মদিনার বিষয় না। এই বিষয়টা হইল মূলত সফরে, যেখানে সালাতুল কসর, কসর নামাজের যে অধ্যায় আছে, এই কসর নামাজের অধ্যায় এই কথা লেখা নাই যে আরাফার ময়দানে গেলে 4 রাকাতের নামাজ 2 রাকাত, এই কথা লেখা নাই। বরং যত জায়গাতে কসর 4 রাকাতের নামাজ 2 রাকাত, এখানে লেখা হইল যখন 48 মাইল, আরবি 48 মাইল, যেটা এটা বর্তমানে কিলোমিটারে প্রায় 78 কিলোমিটার। এই 78 কিলোমিটার দূরে পৌঁছার পরে অথবা দূরে পৌঁছবে এর আগে নিজ এলাকা থেকে যখন বাহির হবে, তখন 4 রাকাতের নামাজ কয় রাকাত পড়বে? তো কিছু মানুষ ভুল করে সে মনে করতেছে 4 রাকাতের নামাজ 2 রাকাত পড়া এটা হজের আরাফার আমল। কি মনে করতেছে? হজের আরাফার আমল। একজন হাজির জন্য সে 40 দিন থাকতেছে, 45 দিন থাকতেছে, কেউ আরো কম থাকতেছে। এই সমস্ত 40 দিনের মাঝে সব থেকে গুরুত্বপূর্ণ দিন হইল আরাফার দিন।
আর হজের ফরজ ওয়াজিব সবটার মাঝে মূল হইল উকুফে আরাফা, আরাফার ময়দান অবস্থান। আর সেখানে শয়তান চাইপা বসে, সেখানে শয়তান চাইপা বসে। তখন তারা সহিহ হাদিস দেখায়, কি দেখায়? যে আল্লাহ রসুল 2 রাকাত পড়ছে। কথা তো ঠিক। এখন সাধারণ মানুষ মনে করে, হ্যাঁ ঠিকই, আল্লাহ রসুল 2 রাকাত পড়ছে, এই হুজুররা কেন 4 রাকাত পড়ে? জামালে না? কিন্তু আল্লাহ রসুল কেন 2 রাকাত পড়ছেন? আল্লাহ রসুল মদিনা থেকে আসছেন। কোথেকে আসছেন? মদিনা থেকে, যেটা 450 কিলোমিটারের বেশি ছিল ওই যুগে, মদিনা থেকে এই মক্কা পর্যন্ত। তো তিনি যে মদিনা থেকে মক্কায় আসছেন, মক্কায় আইসা তো 15 দিন থাকেন নাই, মক্কায় 15 দিন থাকেন নাই। মক্কায় ছিলেন 3-4 দিন। 3-4 দিন থাকার পরে চলে গেছেন মিনা। মিনা 1 দিন থাকার পরে চলে গেছেন আরাফা। আরাফা মুজদালিফা পাথর মারার পরে 14 তারিখ 12 তারিখ পর্যন্ত পাথর মারতে হয়। 13 তারিখও পাথর মারা সুন্নত। আগের 3 দিন ওয়াজিব, এটা সামনে আসবে। আগের 3 দিন ওয়াজিব, পরের দিন সুন্নত। আল্লাহ রসুল এই সুন্নত সহ 13 তারিখ পাথর মারছেন। 13 তারিখ পাথর মারার পরে 14 তারিখ আল্লাহ রসুল রওনা হয়ে গেছেন। কত তারিখ? আল্লাহ রসুল পুরা সময়টা নিয়ত 15 দিন ছিলেন না। এখন আল্লাহ রসুল কি মুকিম না মুসাফির? তা আরাফার ময়দান হওয়ার কারণে 2 রাকাত পড়ছেন না মুসাফির হওয়ার কারণে পড়ছেন? এখন যে বলবে যে সহি হাদিসে আছে আল্লাহ রসুল আরাফাতে 2 রাকাত পড়ছেন, হাদিস কি গলত না সহি? হাদিস সহি। কিন্তু সে যেটা বুঝছে আরাফার ময়দানে আসলেই 2 রাকাত পড়তে হয়, এই বুঝটা তার এই ভুলটা অনেক হাজি সাহেবই করে। বাংলাদেশ থেকে যদি 80,000 হাজি যায়, 70,000 হাজি এই ভুল করবে। কত হাজার হাজি এই ভুল করবে? 70,000 হাজি। পুরা পৃথিবী থেকে যদি 20 লাখ হাজি যায়, তাহলে 19 লাখ হাজি এই কাজ করবে। এটা এমন একটা ভুল, এটা রেওয়াজ হয়ে গেছে এক শ্রেণীর মানুষ বলার কারণে। বাকি মানুষ তার কিতাব কোরআন হাদিস বুঝে না বোঝার কারণে শুধু কিছু ওলামায়ে কেরাম তারা সঠিকভাবে নামাজ পড়ে, আর ওই ওলামায়ে কেরামদের কথা যারা শুনে তারা নামাজ পড়ে। আর বাকি যারা ভালো আলেম ওলামা না, কিতাবাদি তাদের জানা নাই, তারাও ওইগুলি করে, তাদের দেখা দেখি করে। তো আমরা আরাফার ময়দানে যে যাব, এখন কথা বলেন না, আরাফার ময়দানে যে আমরা যাব, যদি আমরা মুসাফির থাকি তাইলে কয় রাকাত পড়বো? 2 রাকাত। আমরা কখনো মুসাফির ছিলাম, তখন ঠিকই 2 রাকাত পড়ছি। আর যদি আরাফার ময়দানে যাওয়ার পরে আমরা মুকিম থাকি, তাহলে আমরা কয় রাকাত পড়বো? 4 রাকাত পড়বো। কথাটা মনে থাকবে তো? হ্যাঁ, আশা করি ইনশাল্লাহ সকলেই বুঝছেন। এই ভুলটা যেন আমরা না করি। আরেকজন যদি হাদিস দেখায়, তাহলে ওই হাদিস দেখে যেন আমরা বিভ্রান্ত না হই। কথাটা উত্তরটা কি? আরাফার ময়দানের জন্য 2 রাকাত নামাজ, এটা হাদিস বলে নাই। হাদিস বলছে সফরে 4 রাকাতের নামাজ 2 রাকাত। এই একটা ঝামেলা হয় 4 আর 2 নিয়া। আরেকটা ঝামেলা, সেটা হইল আল্লাহ রসুল জোহর এবং আসর একসাথে পড়ছেন। আল্লাহ রসুল জোহর এবং আসর একসাথে পড়ছেন। সেখানে আমরা কেউ কেউ জোহর আসর একসাথে পড়ি, আবার কেউ কেউ আমরা আলাদা পড়ি। এখন জোহর আর আসর একসাথে পড়ার জন্য কিছু শর্ত আছে। কি আছে? শর্ত। এই শর্তগুলি সহজ মনে থাকবে, 6টা শর্ত। কয়টা শর্ত? হ্যাঁ, এগুলি মনে রাখবেন। আরাফার ময়দানে জোহর আর আসর একসাথে পড়ার জন্য কয়টা শর্ত? 6টা শর্ত। 1 নম্বর, আরাফার ময়দান হওয়া। 1 নম্বর, আরাফার ময়দান হওয়া। কেউ কোনো প্রয়োজনে হজের ইহরাম আছে ঠিক, ময়দান থেকে প্রয়োজনে সে অন্যত্র চলে গেছে,
ময়দান থেকে বাইর হয়ে অন্যত্র গেছে, আবার সে সন্ধ্যার আগে চলে আসবে, দম লাগবে না, অসুবিধা নাই। দূরের মেডিকেলে গেছে, তার রুগী সেখানে, এখন তার জোহর পড়তে হবে, আসর পড়তে হবে, আরাফার বাউন্ডারির ভিতরে নাই, তাহলে ওই ব্যক্তি পড়তে পারবে না? পড়তে পারবে না। যে ব্যক্তি আরাফার ময়দানের ভিতরে আছে ওই ব্যক্তি পড়তে পারবে একসাথে। কয়টা শর্ত? 6টা। 1 নম্বরে কি বলছি? আরাফার ময়দান হওয়া। আপনি আরাফার ময়দান চিনবেন কিভাবে? পুরা আরাফার ময়দান হলুদ ধরনের এরকম দেওয়া আছে, খুঁটির মাঝে লেখা আছে, ইংরেজিতে লেখা আছে, আরবিতেও লেখা আছে যে আরাফা আরাফা, জায়গায় জায়গায় লেখা। যেখানে আরাফা লেখা এর ভিতরে আরাফা, আর এর বাহিরটুকু আরাফা না। এখন 6 শর্তের প্রথম শর্ত হইল আরাফার ময়দান হওয়া, 1। দ্বিতীয় হইল জিল হজ মাসের 9 তারিখ হওয়া। আরাফার ময়দানে দিয়ে ঘুরতে গেল অন্যদিন, পড়া যাবে জোহর আসর? তাহলে কি হইতে হবে? 1 নম্বর আরাফার ময়দান হওয়া, দ্বিতীয় জিল হজ মাসের 9 তারিখ হইতে হবে, 3 নম্বরে হজের এহরাম থাকতে হবে। দেখতে হবে হজের এহরাম। ওইখানে হাজারো কর্মচারী আছে, কর্মচারীরা ইচ্ছা করলে কি জোহর আসর একসাথে পড়তে পারবে না? পড়তে পারবে না, কারণ তাদের গায়ে কি নাই? হজের এহরাম নাই। খুব ভালো করে মনে রাখতে হবে, কারণ এই গন্ডগোলের এই পরিস্থিতি শিকার আপনিও হবেন। আপনি তো আরেক দল এসে কিতাব দেখে কথাটা বলবে, বুঝাবে, তখন আপনার কাছে কোনো জবাব থাকবে না। 1 নম্বর কি হবে? আরাফার ময়দান হবে। 2 নম্বর জিল হজ মাসের 9 তারিখ হবে। 3 নম্বর হজের এহরাম। কি দেখতে হবে? উমরার এহরাম হবে না, হজের এহরাম। কয়টা গেল? 3টা। 4 নম্বরে নামাজটা জামাতে পড়তে হবে, নামাজটা জামাতে পড়তে হবে। এখন কেউ জামাত পাইল না, দেখলো জামাত শেষ, এসে একা একাই একবার জোহর পড়লো, আবার কি পড়লো? আসর পড়লো। হবে হাজি সাহেব? হবে না। পুরা নামাজটা তার জামাতে পড়তে হবে। কয়টা গেল? 4টা। 5 নম্বর হইল আগে জোহর পরে আসর। আপনি ইস্তেঞ্জা করতে গেলেন, আইসা দেখলেন যে জোহর নামাজ শেষ, জোহর নামাজ শেষ, এখন আপনি দেখলেন আসর, আচ্ছা তাহলে আসর করে নিলেন, পরে আপনি কি বললেন? তো আসরে তো অক্তি হয় নাই, আসরের অক্তি হয় নাই, তাহলে আগে জোহর পরে আসর। কয়টা হইল? 5টা। কে কি বলতে পারবে 5টা? আরাফার ময়দান হওয়া, জিল হজ মাসের 9 তারিখ হওয়া, হজের এহরাম থাকা, জামাতের নামাজ পড়া, আগে জোহর পরে আসর, আগে জোহর পরে আসর। কয়টা হইল? 5টা। আর 6 নম্বর শর্ত হইল ইমামুল হজ যিনি থাকবেন। একজনকে সৌদি সরকার ইমামুল হজ নির্দিষ্ট করে, মক্কার ইমাম হোক, মদিনার ইমাম হোক, অথবা রিয়াদ থেকে আনুক, কখনো কি করে? রিয়াদ থেকে আনে, তাকে বলা হয় ইমামুল হজ। এই হজের নেতা, নেতৃত্ব দেয়, যিনি আরাফার ময়দানে দাঁড়ায় খুতবা দেন। এই নামাজটা হবে ইমামুল হজ, যে তার পিছনে হইতে হবে। যদি আমার পিছনে পড়ে হবে না। বাংলাদেশের জাতীয় মসজিদের খতিব সাহেব তার পিছনে পড়ে, কারণ উনি তো ইমামুল হজ না। অথবা আও না ইবুহু, ইমামুল হজ যাকে নির্দিষ্ট করছে উনি হয়তো কোনো কারণে নামাজ পড়ান না, উনি যাকে দিয়া পড়ান, তো হয়তো ইমামুল হজ হবে অথবা ইমামুল হজের প্রতিনিধি হবে। আপনারা সকলেই জানেন ইমামুল হজ বা তার প্রতিনিধি নামাজ পড়ায় মসজিদে নামিরাতে। কোন জায়গায়? মসজিদে নামিরা। আরাফার ময়দানের বাহিরে, আরাফার ময়দানের বাহিরে এক অংশ কোন রকম আরাফার ভিতরে পড়ছে, বাকি মসজিদ আরাফার বাহিরে।
ওই বিরাট এক মসজিদ, এটা বছরে এই একবারই নামাজ হয়। বছরে আশেপাশে কোনো বসতি নাই, মানুষ থাকে না, মসজিদ বন্ধ থাকে, লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়তে পারে ভিতরে। এই একদিন শুধু জোহর আর আসর একসাথে পড়ার জন্য বিরাট এক প্রস্তুতি, বিরাট এক প্রস্তুতি। তাহলে ইমামুল হজ অথবা তার প্রতিনিধি যিনি, উনি তো নামাজটা পড়ান মসজিদের নামিরাতে, মসজিদে নামিরাতে। তাহলে তাবুত তাবুতে যে নামাজ হইতেছে, এক এক হুজুর পড়াইতেছে, আলেম পড়াইতেছে, ইমাম সাহেবরা পড়াইতেছে, কেউ তো ইমামুল হজ না, কেউ তো তার প্রতিনিধি না। তাহলে তারা যে নামাজ এই তাবুতে তাবুতে পড়তেছে, এখন কি জোহর আসর একসাথে পড়তে পারবে? পারবে না। কথাটা বুঝে আসছে? এমন হাজী সাহেব থাকতে পারেন, আগে বইরা আসছেন, যদি এইভাবে বইরা থাকেন তাহলে আপনার জোহর হইলে আসর হয় নাই, কি হয় নাই? কারণ জোহরের অক্ত যদি পড়ে থাকেন তাহলে তো জোহরের অক্তটা জোহর হয়েছে, কিন্তু আসরের যেহেতু আপনার জন্য অক্ত হয় নাই, এই আসরের নামাজটা কাজা করে নিতে হবে, আসরের নামাজটা। আর যে ব্যক্তি হজ করতে গিয়া আরাফার ময়দানে নামাজ কাজা করে, তার হজ কবুল হওয়া এটা আল্লাহ পাক ভালো জানে, আল্লাহ পাক ভালো জানে। এটা এমন এক ঝামেলা দিয়ে দিছে যে অধিকাংশ মানুষ সেখানে কি হয়ে আসে? নামাজ কাজা। আর স্বাভাবিক যদি কারো কাজা হয়, ফজরে উঠতে পারে নাই, তাহলে আমি যখন জানতেছি আমার নামাজটা কাজা হয়ে গেছে, আমি তো কাজাটা আদায় করে নিব। আমি জোহরটা পড়তে পারি নাই, আমি আদায় করে নেব। কিন্তু আরাফার ময়দানে গিয়া সেই জোহরের সময় তাবুতে জোহর আসর একসাথে পড়তেছে, আসরের নামাজই হয় নাই, সে কি জীবনে কোনোদিন কাজা করবে? এটা করবে না। আজীবন তার কি থাকলো? নামাজটা কাজা রয়ে গেল। আর যদি সে মুসাফির না হয়, মুকিম হয়, মনে করে আরাফার ময়দানে আসলে কি করতে হয়? জোহর আসর পড়তে হয়। আর যদি 4 রাকাতের নামাজ 2 রাকাত করে দিয়ে আসে, তাইলে তো জোহর গচ্ছা দুটোটাই বা আল্লাহ। হ্যাঁ, এই জন্য বুঝতে হবে, আমি হজটা করব, যার উপর যে আমল ফরজ, ওই আমলটা শুদ্ধভাবে করার জন্য জরুরি মাসালাগুলো জানাও ফরজ। যে আমলটা আমার উপরে ফরজ, ওই আমলটা সহি হওয়ার জন্য জরুরি জরুরি যে মাসালাগুলো আছে, এটা আমার জন্য জানা ফরজ। তাহলে আমরা উকুফে আরাফা বুঝতে পারলাম। তো আরাফার মূল অবস্থানের সময় কোনটা? জিল হজ মাসের, বলতে হবে জিল হজ মাসের 9 তারিখ সূর্য পশ্চিম আকাশে হেলা থেকে শুরু করে পরের ফজরের নামাজের সময় হওয়ার আগ পর্যন্ত। তবে মাগরিবের আগে যদি কেউ আরাফার ময়দান ত্যাগ করে, তাহলে তার কি লাগবে? দম দিতে হবে, জরিমানা দিতে হবে। আর যদি মাগরিবের পরে রাত্রে 10টা পর্যন্ত থাকে, 12টা পর্যন্ত থাকে, তাতে কোনো দোষ নাই। মুজদালিফার মাসালা সামনে আসতেছে। তাহলে আমরা যে এই বিষয়গুলো, আমরা হজের উমরার 2টা ফরজ, উমরার 2টা ওয়াজিব, আর হজের 3টা ফরজ সম্পর্কে জানলাম। বিশেষ করে উকুফে আরাফা, এই আরাফার ময়দানে যে আমরা অবস্থান করব, মিনাতে বর্তমান এক অবস্থা, আর পূর্বে অনেক কঠিন ছিল। আগে তো আমরা হয়তো এটা দেখি নাই, অনেকেই 86 সালের আগ পর্যন্ত ভালো তাবুই ছিল না, কোনো এসি ছিল না। এখন আলহামদুলিল্লাহ মিনাতে কি আছে? এসি আছে। কিন্তু হাজী সাহেব যখন প্রথম যায়, দিনের বেলায় প্রখর রোদ, এই তাবুর ভিতরে এসি, গিয়ে বলে এসি নষ্ট। কি বলে? অধিকাংশ হাজী সাহেবই বলবে, আমরাও গিয়ে বলি এসিটা কাজ করে না, এসিটা কাজ করে না। এখন এই যে আসা যাওয়ার যে রাস্তাটা, পথ, এই তাবু যে সরাইয়া বারবার আসতে থাকে, বারবার আসতে থাকে, ভিতরে হাওয়া জমতে দেয় না। কিন্তু যখন রাত্র হয়, সবাই ঘুমায়, তখন মাথা তো ঢাকা যায় না, যেহেতু এহরাম পরা, এমন শীতই লাগে, তখন বোঝা যায় এসি ঠিক কি না ঠিক না।
এসি ঠিকই থাকে, কিন্তু আবহাওয়ার কারণে দিনের বেলা অনেক গরম লাগে। তো আরাফার ময়দান থেকে এই আরাফার ময়দানে তাঁবুর সুন্দর ব্যবস্থা, আর মিনাতে, আর আরাফাতে যে আমরা যাব, এই 22 সালের আগ পর্যন্ত সেখানে কিছুই ছিল না, শুধু তাঁবু, তাঁবু বাঁশ দেওয়া, একদিকে রড দেওয়া, খুঁটি দেওয়া, এদিকে টানলে ওইদিক সুইটা যায়। এটা মনে হয় 16 সাল পর্যন্ত এমন ছিল। সেখানে কোনো এসির ব্যবস্থা দূরের কথা, মজবুত তাঁবুও ছিল না। 16 সালে সরকার কিছু এয়ার কুলার না বলে ঠান্ডা, এইটা লাগাইছে, তখন হাজিরা একটু আরাম পাইছে। আর গত 22 সালে মিনাতে যেমন তাঁবু, 22 সালে আমরা গিয়ে দেখছি আরাফাতে এমন তাঁবু। 23 সালে এরকম তাঁবু ছিল। পার্থক্য এতটুকু যে মিনার তাঁবু একটু ছোট ছোট, এক তাঁবুতে 30 জন 40 জন, আর আরাফার এক তাঁবুতে 400-500 মানুষ একসাথে। এখানে যারা পর্দানিসীন মা বোন আছে, এদের জন্য অনেক কি হয়, কষ্ট হয়, অসুবিধা হয়। সবাই পর্দা বুঝেও না, সবাই পর্দা বুঝে না। যদি পর্দা বুঝে তাহলে থাকা সহজ হয়, আর যদি পর্দা না বুঝে, আমরা চাদর দিয়ে বিভিন্ন কিছু দিয়ে এইভাবে আড়াল করে দেই, তারা এখানে নামাজ পড়বে, তাদের রাস্তা আছে ওইদিকে চলাচল করবে। কিন্তু কিছু মানুষ তারা বুঝে না পর্দা। এখন যে চাদর দেওয়া, চাদর উপরে দিয়ে মাথা দেয়, কি দেয়, অমুকের মা অমুকে ডাকে। আসলে তো এটা নিয়ম না, এটা নিয়ম আমরা বলি, কিন্তু বললে অনেকে শোনে, কিন্তু 2-4 জন আছে তারা একটু ব্যবস্থাকে তারা শোনে না। এই 2-4 জনের জন্য কষ্টটা হয় সকলের, কষ্ট হয় সকলের। আর এখন তো অনেক সহজ হয়ে গেছে, এভাবে উঠে গিয়ে ডাকতে হয় না। এখন কিভাবে ডাকা যায়, মাশাআল্লাহ। হ্যাঁ, এই জন্য যেটা যেই যুগে এখন প্রত্যেক হাজিকেই সাথে করে মোবাইল নিয়ে যাওয়া, এটা যেমন অন্যান্য জিনিস নিতে হয়, কাগজের মাঝে যেহেতু এখন মোবাইল লেখা নাই, আগের লেখা, এখন মোবাইলও লাগে। কি লাগবে এখন, মোবাইল লাগবে, কারণ মোবাইল ছাড়া তো এখন চলা যায় না। বিশেষ করে বিভিন্ন জায়গায় জিয়ারায় যখন আমরা যাই, তখন হাজির কাছে মোবাইল নাই, তো ওই হাজি খুঁজে পাইতে সমস্যা হয়। আর যখন তার কাছে মোবাইল থাকে তখন সেটা সহজ হয়। তো এই আরাফার ময়দান পর্যন্ত আমরা উমরার ফরজ আর ওয়াজিব আর হজের ফরজ এটুকু আলোচনা করছি। এখন এর ভিতরে অবশ্যই আপনাদের ভিতরে অনেক প্রশ্ন জমে আছে। তো যেই প্রশ্নটা করলে আপনার জানা নাই, আবার আপনি প্রশ্ন করতেছেন, আর একজনেরও হয়তো এই প্রশ্নটা ছিল, একজন প্রশ্ন করলে পাশাপাশি আরো কয়েকজনের জানা হয়ে যায়। আর এক প্রশ্ন বারবার না করা, এক প্রশ্ন বারবার না করা। যে কারো প্রশ্ন থাকলে বলতে পারেন। জি বলেন। মোবাইল মোবাইল না, আপনাদের সকলতে গেছি, তখন দেখছি যে মোবাইলে নামিরা নামাজ তারা শোনে, ইমাম সাহেবের নামাজ শোনে, নামাজ শুনে তারপর তার নামাজ আল্লাহ, এটা হইল জাহালত, মূর্খতা। এটা কি, এখানে নামাজ হয়, আর এই নামাজ যদি আপনি এখানে যন্ত্র ফিট করে এটা ওই হাতির জিলে বসে দেখেন, এখান থেকে যদি ওইখানে একতেদা করেন, এই নামাজ হবে? নামাজ হবে না। এখন এই কথা আরেকটা জরুরি কথা মনে হয়ে গেছে, নামাজের একতেদা সহি হওয়ার জন্য কিছু শর্ত আছে। একটা হইল দাখিলে মসজিদ, আর একটা হইল খারেজে মসজিদ। মসজিদ একটা হলো দাখিলে মসজিদ, আর একটা হইল খারেজ মসজিদ। যেমন আমাদের এই মসজিদ, সিঁড়িতে আমরা ঢুকলাম, এটা হইল মসজিদের অন্তর্ভুক্ত, এটা মসজিদের অন্তর্ভুক্ত। আবার 10টি মসজিদ বারান্দা হোক, ওইটাও কিন্তু মসজিদ। সুবিধার জন্য একটাকে বারান্দা বলছে, আর একটাকে মসজিদের ভিতর বলছে। বারান্দাটাও মসজিদ, সেখানেও কোনো গান বাজনা করা যাবে না, দুনিয়াবি কোনো কাজ ঘর সংসার করা যাবে, বারান্দায় করা যাবে।
তো যতটুকু মসজিদ বারান্দা হোক, এই পুরাটাকে বলা হয় দাখিলে মসজিদ। দাখিলে মসজিদের যে কোনো জায়গায় যদি নামাজ পড়ে তাহলে ইক্তেদা করা এটা সহি, ইক্তেদা করা সহি। এখানে মাত্র 2 কাতার, মাঝে 5 কাতার খালি, আরেকজনের ওইখানে যদি নিয়ত বাঁধে তাহলে এত বড় ফাঁকা গ্যাপের কারণে নামাজ মাকরুহ হইতে পারে, কিন্তু তার নামাজ হয়ে যাবে। মনে থাকবে কথাটা? কারণ সে তো মসজিদের ভিতরে, মসজিদের ভিতরে দোতলাই ভরে নাই, কেউ যদি 6 তলায় কাতার করে হবে, কারণ এটা মসজিদের অভ্যন্তরে, মসজিদের ভিতরে। মসজিদের ভিতরে সামনে খালি না ডাইনে খালি বামে খালি, নামাজ শুদ্ধ হওয়ার জন্য এটা কোনো সমস্যা না। কিন্তু মসজিদের বাহিরে যদি হয়, মসজিদের বাহিরে হয়, তখন দেখতে হবে যে ওই মসজিদ থেকে দূরত্ব কতটুকু, অথবা যারা মসজিদের সাথে সাথে কাতার যেই পর্যন্ত গেছে আর মাঝে যদি কোনো গ্যাপ থাকে তাহলে আমি কতটুকু দূরে, বুঝে আসছে না? এখান থেকে এই মসজিদ থেকে রাস্তায় কাতার হয়ে ঈদের নামাজ বা জানাজার নামাজ কাতার হইতে হইতে সেটা একেবারে ওই রাস্তা পর্যন্ত চলে গেছে, নামাজ হবে না? হবে, কারণ মাঝে কোনো কি নাই, গ্যাপ নাই। কিন্তু ওই রাস্তাতে 4-5 কাতার পরিমাণ খালি, এরপরে ফারির সামনে ওইখানে কয়েকজনে কি করছে, নিয়ত করছে, এর মাঝে গ্যাপ হবে না? হবে না। এখন গ্যাপটা কতটুকু পর্যন্ত? 2 কাতার পর্যন্ত গ্যাপ মাপ। কতটুকু মাপ? 2 কাতার। 2 কাতারের বেশি যদি গ্যাপ থাকে তাহলে এই গ্যাপে, মসজিদের ভিতরে না কিন্তু মসজিদের বাহিরে, 2 কাতারের বেশি গ্যাপে যদি কেউ দাঁড়ায় মসজিদের বাহিরে তাহলে তার নামাজ হবে না। কেন হবে না? এই ইক্তেদাই তো বিহাজাল ইমাম, যে এই ইক্তেদাই হয় না, এটা জটিল বিষয়। এখন মক্কা মদিনাতে যাওয়ার পরে আমরা দেখি মক্কা শরীফে যে নামাজ হয়, এদিকে গেট বন্ধ, ওইদিকে গেট বন্ধ, বা এখানে রোদ, মসজিদের যে বারান্দা আছে সেহেন, যেখানে সাদা টাইলস দেওয়া, যেটা মসজিদের অন্তর্ভুক্ত, এরপরে 50 হাত 100 হাত পরিমাণ রোদ, গরমের কারণে এখানে কেউ দাঁড়ায় না। এরপরে আছে ব্রিজ, পরে কি আছে? ব্রিজ। সবাই জানামাজ নিয়ে কোথায় বসলো? ব্রিজে বসলো। এখন এরা যে ব্রিজে বসলো তার সামনে কাতার তো আরো 10টা হইতে পারে। কাতার কয়টা হইতে পারে? 10টা হইতে পারে। এই নামাজ হবে? এই নামাজ মক্কাতে গিয়ে দেখবেন লক্ষ লক্ষ মানুষ পড়তেছে। আপনার বিল্ডিং এর হাজি সাহেবরা পড়বে, এজেন্সির মালিকরা পড়বে, বহু মানুষ পড়বে, অথচ নামাজ। আমরা তো এমনও দেখি কাবা ঘরের নামাজ, আপনি যে হোটেলে থাকেন ওইখানে মাইকে যখন আওয়াজ আসে, ওইখানে যে কর্মচারী আছে এরা 4-5 জনে এখানে দাঁড়ায়া নামাজ পড়ে কাবা ঘরের মাঝে, বাদ যাইতেছে মাঝে, রাস্তা ব্রিজ সবকিছু। আর এরা বলে যে এটা বাংলাদেশে না হইলো এই দেশে হয়। এটার জন্য আর হাদিস দেখাইতে হয় না, সহি হাদিস দেখাইতে হয় না। এটার জন্য কি লাগে না? যে সহি হাদিস দিলে আপনার বেজাল হবে, ওই জায়গাতে সহি হাদিস আনে, আর এই জায়গাতে মুখস্থ একটা বলে দিল না। এই কাজ আমরা করব না। সুতরাং হাজির সাহেব যে প্রশ্নটা করলেন, নামিরাতে নামাজ হইতেছে, মোবাইলে আমি দেখতেছি নামিরা আমার থেকে 3 মাইল দূরত্ব, মাঝে বাথরুম, মাঝে ময়দান মাঠ, এরপরে পাহাড় পর্বত আর রাস্তা, এই জায়গাতে আমি ওইটা দেখা সামনে দেখা ওই আওয়াজে আওয়াজে নামাজ পড়ি, এই নামাজ হবে? এই নামাজ হবে না। হ্যাঁ, পড়তে হইল নামিরা মসজিদে গিয়ে ওই যে জামাত আছে ওই জামাতের সাথে পড়তে হবে। আমরা 2-1 পড়ছি নামিরাতে গিয়ে, যখন তাবু কাছে হয় তখন যাই, আর তাবু দূরে থাকলে। তাহলে এই প্রশ্নটা আমরা কি বুঝতে পারলাম? যে মসজিদের বাহিরে যদি ওই জামাতের সাথে শরীক হইতে হয়, তাহলে আমার সামনে যদি 2 কাতারের বেশি ফাঁকা থাকে
তাহলে আমি ইক্তেদা করতে পারবো না। হ্যাঁ, এমন যদি হয় আমার সামনে 10 কাতার খালি, কিন্তু এই নামাজটা কোনো এক দিক দিয়ে ঘুরতে ঘুরতে সেখানে কি আছে, সংযোগ আছে, ডানে হোক বামে হোক কোনো এক জায়গা দিয়ে যদি সংযোগ হয়ে যায় তাহলে কিন্তু নামাজ হবে। আর একেবারে বিচ্ছিন্ন হয়, সংযোগ নাই, ডান দিক থেকেও নাই বাম দিক থেকেও নাই, কোনো দিক থেকে সংযোগ নাই, তাহলে কিন্তু নামাজটা হবে না। এটা একটা জরুরি প্রশ্ন, সকলের জানার দরকার ছিল। জি বলেন ইয়াকুব ভাই। যদি এমন হয় যে আমার সামনে আমি দেখতেছি 5 কাতার আছে, আমি দাঁড়াইছি, নামাজের পরে জানতে পারলাম যে ওই 5 কাতারের সামনে আবার 20 কাতার খালি আছে, তাহলে এই নামাজটা আমার হয় নাই, নামাজটা দৌড়াইতে হবে, ওই নামাজটা আমার দৌড়াইতে হবে। এই বিশেষ করে মিসফালার যে রুট আর ইব্রাহিম খলিল রুটে এই ঘটনাগুলি ঘটে, আর অন্যদিকে তত একটা ঘটে না, এটা বেশি ঘটে। আর ঘটে হইল জোহর এবং আসরে, রোদ্রের কারণে মানুষ যায় না, দোকানের পারে পারে কিনারে কিনারে মানুষ এইভাবে দাঁড়ায় নামাজ পড়তেছে, ব্রিজ পর্যন্ত 1 কিলোমিটার নামাজ পড়তেছে, কিন্তু সামনের বিশাল এলাকাতে কেউ নেই, এগুলো নামাজ হবে না। বরং এটা যেহেতু হারাম শরীফের অন্তর্ভুক্ত, আমাদের উচিত ছিল 10-20 জন 100 জন মিলে আলাদা আলাদা জামাত পড়া, তাহলে 1 রাকাতে 1 লাখ রাকাতের সব কিন্তু পাওয়া যেত। আর আশেপাশে ছোট ছোট মসজিদও আছে। জি বলেন। মাশাআল্লাহ, মসজিদে আয়েশা যে হুদুদ কালকে বলছিলাম, কোনো দিকে 22 কিলোমিটার, কোনো দিকে 10 কিলোমিটার 12 কিলোমিটার, ওই হজরে আসওয়াদের আলো যে এলাকা পর্যন্ত গেছে এটাকে বলা হয় হারাম। কি বলা হয়? হারাম শরীফ বা হেরেম শরীফ, যেটা বলেন দুটোটা একই। এই হারাম শরীফের বাহির থেকে যে কোনো জায়গার এর নাম হইল হিল, কালকে বলছিলাম জায়গার নাম হইল হিল। হিলের বাহিরের জায়গার নাম হইল আফাক। হজের বা উমরার এই বাহির থেকে যারা আসবে তাদের ইহরামের জন্য মিকাত লাগে, আর যারা হারাম শরীফের ভিতরে থাকে হজের ইহরাম বাঁধার জন্য নিজ হোটেল থেকে অথবা মসজিদে হারামে গিয়ে ইহরাম বাঁধতে পারে, কিন্তু উমরার ইহরাম বাঁধতে হয় এই হারাম শরীফের বাহিরে। এখন হারাম শরীফের বাহিরে যে রানা এক জায়গা আছে, মানুষ সেখান থেকে ইহরাম বাঁধে, আয়েশা মসজিদ আছে, এরপরে আরো বিভিন্ন জায়গা আছে, যে কোনো জায়গা থেকে ইহরাম করা যাবে। আয়েশা মসজিদ থেকেও করা যাবে, যে রানা থেকেও করা যাবে। এটা আয়েশা মসজিদ লাগবে না, এর বাহিরে যে কোনো জায়গা থেকে আপনি দূর থেকে আসতেছেন, এখনো হারামের বাহিরে আছেন, আয়েশা মসজিদ না, যে রানা না, এটা চলন্ত পথ রাস্তা, আপনি সেখানে গাড়ি থামায় যদি ইহরাম করে নিয়ত করে নেন তাও হবে। তো হারামের বাহিরে যে কোনো জায়গা থেকে যদি হয় তাহলে আয়েশা মসজিদ থেকে হবে না কেন? অবশ্যই হবে। জি, জুলহুলাইফা। আমি যদি এখান থেকে ওই এখান না বাদি মক্কা চলে আসি তাহলে সমস্যা নেই। জি আবার বলেন। আমি মক্কাতে ছিলাম, হালাল হয়ে গেছে, উমরা করে হালাল হয়ে গেছে, চলে গেছে মদিনা। মদিনা যাওয়ার সময় অনেকে এখান থেকে আরেকটা এরকম থেকে আরেকটা উমরা করে, কেউ যদি না করে তাহলে না কোনো অসুবিধা নাই। এখন যখন মিকাত হয়ে আসবে মদিনা থেকে জুলহুলাইফা মিকাত, সে ইচ্ছা করলে উমরার নিয়তেও আসতে পারে, হজের সময় কাছায় যদি যায় ইচ্ছা করলে হজের নিয়তেও আসতে পারে। ওইখান থেকে যদি হজের ইহরাম একবারে বাইরে আসে তাও তার জন্য জায়েজ আছে, অথবা সেখান থেকে আসার সময় যদি উমরার নিয়ত করে ইহরাম পরে আসে তাও করতে পারে। উমরা করে হালাল হয়ে গেল, মক্কায় আইসা আবার ইহরাম পরে হ্যাঁ হজে যাবে। বলেন, আর কারো কোনো প্রশ্ন নাই? জি বলেন। আমরা তো দুইটা এহরাম নেব, আপনারা বললেন যে একটা এহরাম
শুধু আলাদা থাকবে ইয়ের জন্য, আরাফাতের জন্য। ওই আরাফটাকে আমরা ব্যবহার করতে পারবো না। আচ্ছা, ভালো কথা বলতেছে। আমি বলছিলাম যে যাওয়ার সময় দোনো সেট সাথে রাখা, এটা সুবিধাটা হইল যে আপনি যে হেরামটা গায়ে দিলেন, প্লেনে অজু এক্সচেঞ্জার সুব্যবস্থা নাই, কোনো কারণে আপনার একটা টুকরা নাপাক হয়ে যেতে পারে অথবা 2 টুকরা নাপাক হয়ে যেতে পারে, পারে না? দীর্ঘক্ষণ পেশাব ধরে রাখা এটা বয়স্ক মানুষ বা অসুস্থদের জন্য অনেক সময় সম্ভব হয় না, 2-1 ফোঁটা ঝরতে পারে। তখন ইহরাম এর কাপড়টা আপনি কিভাবে কি করবেন, নামাজ কিভাবে পড়বেন? এই জন্য অতিরিক্ত এক সেট সাথে থাকলে ভালো, এটা আপনার কাজে লাগবে। অথবা যদি এমন ঘটনা কারো হয়ে যায় তাহলে আরেকজনকে একরাম করতে পারলেন সুবিধা হবে। আর হাজিরা যখন এখান থেকে ইহরাম পরে যায়, মক্কা শরীফ যাওয়ার আগে নাপাক যদি নাও হয়, যদি মনে হয় যে এটা ময়লা হয়ে গেছে, তাহলে চেঞ্জ করতে পারবে, এটা পরিবর্তন করতে পারবে, তাতে কোনো অসুবিধা নেই। এখন এই প্লেনের কথা, ইহরাম নাপাক হবে কিভাবে? এই সাধারণ বাথরুম অনেক মানুষ ব্যবহার করতে পারে না, হাইকমোড এগুলো সবাই ব্যবহার করতে পারে না, ফ্লাশ করতে পারে না, কিছু মানুষ অভ্যস্ত না। তো প্লেনের যেটা, ওটা লেখা থাকে, একটা আঙ্গুলের চিহ্ন দেওয়া থাকে, এখানে ফ্লাশ করতে চাপ দিতে হয়, লেখাও থাকে, চিহ্ন দেওয়া থাকে, কিন্তু ওই জায়গাটা অনেকে বুঝে না, সে মনে করে আমার কাজটা আমি সারছি, তো সাইরে আসে, এটা একেবারে ময়লা ভর্তি ভর্তি উঁচা হয়ে যায়, অথচ সেখানে একটা চাপ দিলেই সব একসাথে চলে যায়। আবার কেউ যখন দেখে যে এটার ভিতরে এত ময়লা, তো ওখানে আর যায় না, নিচেই সাইরে আসে। তো এই যে নিচে সাইরে আসলে আপনার ইহরাম লাগতে পারে। আবার কেউ আছে ইহরাম যখন পরে, তখন ইহরামের একটা কোনা কি করে, এটা যেহেতু সেলাই করা না, 2 দিক থেকে বন্ধ না, এক মাথা ঝুলতে থাকে। বুড়া মানুষের এমন হয়, এক মাথা ঝুলতে থাকে, তখন ঝুলতে থাকে। এই বাথরুমের ভিতরে ফ্লোর দেখা যায় ভিজা থাকে, অনেক সময় পানি চুপচুপ করে, কারণ ফ্ল্যাশের জিনিস জানে না, না জানার কারণে বাথরুম, প্লেনের বাথরুম বন্ধ করতে পারে না, কি করতে পারে না, দরজা বন্ধ করতে পারে না। এটা ভালো লেখাপড়া জানে শিক্ষিত মানুষ তারাও পারে না, কারণ প্লেনে ওইটাও বসতো না, অনেক সময় উঠছে কিন্তু তার জরুরত হয় নাই। আবার এক এক দরজার সিস্টেম এক এক রকম, শুধু ভিতরে ঢোকার পরে একটু লক্ষ্য করলেই হবে, ওখানে সব চিহ্ন দেওয়া আছে। যখন দেখবেন যে এটা বন্ধ হয়েছে, তখন আলোটা বেশি জ্বলবে, প্রথম যখন ঢুকবেন আলোটা কম থাকে, সব দেখা যাবে, আলো কম। আর যখন লকটা লাগবে তখন আলোটা বেশি হবে, তখন আপনি কি হইলেন, নিশ্চিত যে এখন এটা লাগছে। আর বাহিরের থেকে খোলার বিষয়, এই মাঝে যে জোড়া আছে, এইভাবে চাপ দিলেই আসে, সহজ। এটা প্রয়োজনে আগে একটু, যখন লাইন ধরে থাকে মানুষ, আগের জন কিভাবে কি করতেছে দেখলে এটা সহজ। জি বলেন। যেটা কালকে বললাম, হ্যাঁ, যারা প্রথমে মক্কায় যাবে তারা তো এখান থেকে পরে যাবে, আর যারা প্রথমে মদিনা শরীফ যাবে তাদের তো ইহরাম করে মদিনা যাইতে হয় না। মদিনা থেকে আসার সময় হাজী সাহেব যে কথাটা বলছে, তারা তো মদিনার থেকে আসার সময় অবশ্যই জুলহুলাইফা থেকে পড়তে হবে, অবশ্যই জুলহুলাইফা থেকে পড়তে হবে। আমরা রাসেল সাহেবের এই 911 লাইসেন্স থেকে যারা যাব, আমরা প্রথমে মক্কায় যাব, হ্যাঁ, এটা ফয়সালা হয়ে গেছে, আমরা প্রথমে মক্কায় যাব এবং হজের 8-10 দিন পরে আমরা মদিনা শরীফ যাব। মদিনা থেকে আমরা বাংলাদেশে আসব, জেদ্দা হয়ে আসি বা যেভাবে আসি, আমরা মদিনা থেকে আসব।
যেহেতু আমরা প্রথমে মক্কা শরীফে যাব, এই জন্য আমরা প্রথমে এহরাম এয়ারপোর্ট থেকে বা আশকোনা থেকে এখান থেকে আমরা করে যাব। জি বলেন, আর কি প্রশ্ন আছে? আচ্ছা, মাশাআল্লাহ, ঠিক আছে। উনি বলতেছেন, মুজিবুর রহমান সাহেব না, যে আরাফার ময়দানে যে নামাজের বিষয়টা ওনার খটকা লাগতেছে, এটাকে আরেকবার একটু বলা। বলতেছিলাম যে আরাফার ময়দানে যাওয়ার পরে কিছু মানুষ 4 রাকাতের নামাজ 2 রাকাত পড়ার জন্য উদ্বুদ্ধ হয়। কেন? আল্লাহ রসুল 4 রাকাতের নামাজ 2 রাকাত পড়ছেন। আমরা বলতেছি যে আল্লাহ রসুল মুসাফির ছিলেন। কি ছিলেন? মুসাফির। মূলত এটা আরাফায় গেলে 2 রাকাত পড়া বিষয়টা এমন না, বিষয়টা হইল মুসাফির। আল্লাহ রসুল মদিনা শরীফ থেকে আসছেন, মক্কায় 15 দিন ছিলেন না, এই জন্য তিনি মুসাফির ছিলেন। মুসাফির হওয়ার কারণে আল্লাহ রসুল 4 রাকাতের নামাজ 2 রাকাত পড়ছেন। কিন্তু অনেক সাহাবা যারা মক্কাতে ছিলেন, মক্কা থেকে মিনায় গেছেন, অথবা মক্কাতে 15 দিনের বেশি ছিলেন, এমন অনেক সাহাবা তারা ঠিকই আরাফার ময়দানে 4 রাকাত পড়ছেন। এটাও হাদিসে আছে। তাহলে আমরা মিনাতে যখন যাব, আমরা হিসাব করে দেখব যে আমরা 15 দিন ছিলাম কিনা। এটা মূলত আরাফার ময়দানের আমল না, 4 রাকাতের নামাজ 2 রাকাত। এটা হলো সফরের আমল। কিসের আমল? সফরের। ব্যাস, এই বিষয়টা। আরেকটা বলছিলাম যে হাদিসে আছে যোহর এবং আসর একসাথে পড়া, যোহর আর আসর একসাথে পড়া। সেখানে গেলে অধিকাংশ মানুষ যোহর আর আসর একসাথে পড়ে। আমরাও বলি যোহর আর আসর একসাথে পড়া যাবে, তবে শর্ত আছে। কয়টা শর্ত? 6টা শর্ত। 6টা শর্ত। শর্তগুলি কি বলছিলাম? 1 নম্বর শর্ত হলো আরাফার ময়দান হওয়া। আরাফার ময়দানের বাহিরে ইহরাম থাকলেও কি করা যাবে না? যোহর আসর একসাথে পড়া যাবে না। আরাফার ময়দান হওয়া 1। 2 নম্বর হইল জিলহজ মাসের 9 তারিখ হওয়া। 3 নম্বর হইল হজের ইহরাম থাকা। আমরা যে এই বছর 2024-এর হজ করতেছি, হজের কি থাকতে হবে? ইহরাম থাকতে হবে, হজের ইহরাম থাকা। 3। 4 নম্বরে বলছিলাম নামাজটা জামাতে হওয়া। মাশাআল্লাহ, কেউ জামাত পায় নাই, সেই যোহর আসর একসাথে পড়তে পারবে না। নামাজটা জামাতে হওয়া। 5 নম্বর বলছিলাম যে যোহর আগে আসর পরে, এই তরতিবটা ঠিক থাকতে হবে। আর 6 নম্বর যে শর্তটা, যেটা জটিল, ইমামুল হজ অথবা তার প্রতিনিধি স্বয়ং ইমামতি করতে হবে। তো ইমামুল হজ বা তার প্রতিনিধি নামাজের দায়িত্বটা পালন করেন নামিরা মসজিদে। কোন মসজিদে? নামিরা মসজিদে। তো আমরা যারা নামিরা মসজিদে যাইতে পারবো, যদি মুসাফির হয় তাহলে 2 রাকাত করবো। আর যদি আমরা মুকিম থাকি, নামিরাতে গেলাম, তাহলে যোহর আসর একসাথে পড়তে পারবো। কিন্তু ইমাম সাহেব 2 রাকাত পরে যখন সালাম ফিরাই দিবে, আমি মুকিম, আমাকে কি করতে হবে? আর 2 রাকাত পড়তে হবে। আবার আসরের সময় আবার সালাম ফিরানোর পরে 2 রাকাত পড়তে হবে। আর যখন আমরা তাবুতে পড়বো, নিজ নিজ জায়গায় পড়বো, তখন আমরা জামাতে পড়বো, কিন্তু জোহরের সময় জোহর পড়বো, আসরের সময় আসর পড়বো। মুসাফির থাকলে 2 রাকাত করে পড়বো, আর মুকিম থাকলে 4 রাকাত করে পড়বো। ঠিক আছে? হ্যাঁ।